মা বোনদের জন্য নিষিদ্ধ আছে না করা খানবালা। প্রতি মাসে 3 দিন বা 5 দিন যে বেমার যেটা দেখা দেয়, এই বেমার থাকা অবস্থায় মহিলা হল যদি পুষ্করিণীর মধ্যে পড়িয়া গোসল করেন, হয়তো ও দুষে মহিলারে ফাইলাইতে পারে। এর লাগে তুলিয়া গোসল করা খানুয়া থাকছে টান লাগিবালাম। পুষ্করিণীর পানির রং অনেক সময় বদলি যায়। কোন পুষ্করিণীর পানির রং দেখবা 3 মাস পরে হঠাৎ দেখবা একবারে সবুজ হয়ে গেছে গিয়া। এমন সবুজ পানির কোনো কালার রয়েছে না, দুর্গন্ধ হয়ে গেছে গিয়া, কিবা তো সাদা গুলা হয়ে গেছে গিয়া। সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে কালারটা পরিবর্তন হয়। জানিয়া রাখবাই পুষ্করিণীর মধ্যে একটা দুইশে ফাইলিছে। কারণ জিন্নাত ওই লাগে 3 প্রকার 3 ভাবে তখন হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আনছেন আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এক প্রকার জিন্নাত আকাশের দিকে হাওয়ার উপরে চলন, আরেক গুরো জিন্নাত মাটি ভরে চলন, আরেক গুরো জিন্নাত আপনার ফানির নিচে মাটির মধ্যে থাকন। এই ফানির জিন্নাত যে কোনো পুষ্করিণীর মধ্যে যদি ঢুকি যায়, ঢুকার পরে বিভিন্ন কালার ধরিলেইব ফানির মধ্যে। এর লাগে দোষী পুষ্করিণীর মধ্যে এই নাপাকি হালতে আপনি পুষ্করিণীর মধ্যে পড়িয়া গোসল না করা খানবালা। যত সময় আপনি নাপাক থাকবা, এর লাগি মা বোনদের জন্য নিষিদ্ধ আছে না করা খানবালা। প্রতি মাসে 3 দিন বা 5 দিন যে বেমার যেটা দেখা দেয়, এই বেমার থাকা অবস্থায় মহিলা হল যদি পুষ্করিণীর মধ্যে পড়িয়া গোসল করেন, হয়তো ও দুষে মহিলারে ফাইলাইতে পারে। এর লাগে তুলিয়া গোসল করা খানুয়া থাকছে টান লাগিবালাম। যার কারণে যদি সম্ভব তুলিয়া করবা, এই অবস্থায় মহিলা পানির মধ্যে পুষ্করিণীর মধ্যে পড়িয়া গোসল না করা খান বেহতর বালা। এই জায়জ আছে না জায়জ নাই, ও দুষে পাই দিতে পারে, সেই বিঙ্গল লাগি বালা। বাথরুমের মধ্যে গোসল করেন যেন তুলিয়া শাওয়ার লাগাইলাছে বা কিবা তো বালতি দিয়ে আপনি গোসল করডা, বাথরুমের মধ্যে যেন গোসল করতে হয় তো সেও তো দেখেন না, দরজা বন্ধ করলাম। একবারে উলঙ্গ অবস্থায় যদি আপনি গোসল করেন কি হইব বলে কিরামান কাতিবিন, এই আয়াত যে আছে ইজা সামাউন ফাতারাত, আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসির আনজন কইতরা কোন মানুষ একেবারে যদি উলঙ্গ হয়ে যায় বাথরুমের মধ্যে, ডাইনে ভাবে যে 2 জন ফরিস্তা আছেন, 2 জন ফরিস্তা লজ্জার কারণে এই মানুষের কাছ থেকে সরিয়া যান গিয়া। এর লাগি একবারে উলঙ্গ হইয়া আপনি যদি গোসল করেন শরীয়ত মোতাবেক জায়েজ আছে, কিন্তু না করা খানুয়া থাকছে গিয়ে বেহতর বালা। ফরিস্ত হল দেখা শরমের কারণে সরিয়া যান গিয়া। কোনো কোনো ফজিলত আনছন একবার ইলা আদত যদি কেউ করিলা, ইলা ইটা করলে মানুষের গরিবিয়ে দেখা দিলাইতে পারে, গরিবিয়ে দেখা দিতে পারে। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইলা, মা এবং বাবা 2 জন হইলা সন্তানের গার্জেন। ইনু যত আসন সন্তানের মালিক হইছেন, সন্তানের কদর মা এবং বাবা বুঝতে পারেন। মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে, সন্তানকলরে কিভাবে লালন পালন করিয়া বড় করা, দায়িত্ব কতটুক তাদের জীবনের মধ্যে সেটা আদায় করা। যেমন সন্তান যেন খালি লালন পালন করিয়া বড় করলে দায়িত্ব শেষ নি বলে, জি না, দায়িত্ব শেষ না। সন্তান ছোট থাকা অবস্থায় সন্তানের যা কিছুর প্রয়োজন, খাওয়ার প্রয়োজন বাবা আনিয়া দেন। মা বিশেষ করিয়া কুলের মধ্যে সন্তানকে দুগ্ধ পান করায়, বিভিন্ন আলাদা জিনিস খাওয়াই সন্তানকে মা জননী এত কষ্ট করিয়া বড় করেন সন্তানকে। যেই সময় 2.5 থেকে 3 বছর বয়স হয়ে যাব, এই সন্তানের হওয়ার সাথে সাথে সন্তানের মাঠটা পরিষ্কার হয়ে গেল গিয়া। এই সন্তান এখনো বেবুজ রয়েছে, বেআকল রয়েছে। এই সন্তান আমরা কোনো সময় একবারে বেবুজ বাচ্চা মসজিদে লইয়া যাই গিয়া, একবারে বেবুজ বাচ্চা লইয়া কেউ মসজিদে লইয়া যাই না নি, 2-2.5 বছর হয়েছে লইয়া যাই গিয়ে মসজিদ। এই ধরনের বাচ্চা ফসরাব করতো, খানো বুঝের না, ফসরাব করতো নি, খানো করে মসজিদে যাইব গিয়া প্রস্রাব করে দিব। একজনে নমাজ পড়ে তার সামনে দিয়ে দৌড় মারব। আল্লাহর বান্দেগান ছোট বাচ্চা খার খাওয়া খেওরের খান্দ উঠে যাইবার কারণে গিয়া একবারে বেবুঝ বাচ্চাটা আপনারা মসজিদের মধ্যে নিয়ে যাইবা না, কিছু বুঝদার আর করে। হযরত উমরে বর্ণনা করেন যে তুমি তাই বাচ্চারা ওই সময় মসজিদে লইয়া যাইও যেই সময় বাচ্চাটা কিছু বুঝদার হয়ে গেছে, তারে হাত ধরি ধরি মসজিদের মধ্যে লইয়া যাও। এটা তোমার দায়িত্ব, তুমি বাচ্চারে মসজিদে যাওয়া শিখাও, মসজিদে যাওয়া তোমার বাচ্চারে শিখাও। এর লাগি মা বাবায়
সন্তানটা ফালিতে সময় বহু দায়িত্ব আছে। সন্তান যেই সময় 2.5 থেকে 3 বছর বয়স হয়ে গেছে, সন্তানে এখন খাওয়াটা শিখতো, তারা মায়ের জননে শিখাইতাম। ছোট সন্তানে খাওয়া শিখের না, আউরি খার তারে মা বাবা যদি ছোট থাকতে সন্তানটা যদি সুন্দর করি খাওয়া যদি শিখাই না, মা বাবা বিশেষ করিয়া মা জননী তার দায়িত্ব আদায় করল না, বিশেষ করিয়া মা দায়ীবা ছোট থাকতে বাচ্চারে মায় খাওয়া শিখাইতাম। ফসরাব খরিদের জেসা খানো বাড়ি যে কোনো জায়গার মধ্যে, যে কোনো গড়ের সাইটের মধ্যে জেসা জায়গাত বাচ্চারা ফসরাব খরিদের মায়ে লক্ষ্য করক, বাচ্চারে ফসরাব করতে দেন না জানি। ছোট বাচ্চারে বুঝাইবার চেষ্টা করক, একই সাইটে এক জায়গাত ফসরাব আলো বা কোনো গড়ের এক সাইটে নির্ধারিত করিয়া বাচ্চাটারে ফসরাব করায়। কিছু বুঝদার হয়ে গেছে বাচ্চা, জেসা গড়ের সামনে সাসিত খালি ফসরাব করা হয়ে যায় কোনো কোনো জায়গা তিলা বাড়ি। এটার থাকি দুর্গন্ধ সৃষ্টি হয়। যে বাড়ির মধ্যে একবারে গড়ের নিকটে আশেপাশে বিভিন্ন ফসরাব পায়খানার দুর্গন্ধ অধিক থাকি যায়। যেমন মানুষেরও জেলা অসুবিধা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমতের ফরিস্তার অসুবিধা হয়। যে বাড়ির মধ্যে দুর্গন্ধ ছড়িয়া পড়ে এই বাড়ির মধ্যে ফরিস্তা ফল যাইতা নাই, আর যে বাড়ির মধ্যে ফরিস্তা যাইতা নাই এই বাড়ির মধ্যে কোনো রহমত বরকত নাজিল হয় না। এর লাগি গড়টারে, গড়ের সামনাটারে, বাড়িটারে পরিষ্কার রাখার আমরা চেষ্টা করতাম। মসজিদ কতটুক মসজিদ পবিত্র পাক না নিকঞ্চায়, কত পাক হালতে আমরা মসজিদে রাখি, মসজিদে কতটুক পবিত্রময় হিসাবে রাখি। এর জন্য নবী যে ফরমান মসজিদের মধ্যে অংশগ্রহণ করার পরে তুমি বিনা জরুরতে মসজিদের ডাইন দিক থেকে বাম দিক চতুর্দিকে আউরি চলাফেরা করিও না, কারণ আল্লাহর ঘরের মধ্যে অসংখ্য ফরিস্তা হল আসা যাওয়া করেন। বলে অসুবিধা কি হইব? মসজিদের মধ্যে যদি কোনো বন্ধ হলে চলাফেরা করেন ফরিস্তাদের লানত হইয়া থাকে। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান সন্তান যেই সময় কিছু বড় হয়ে যাইব, বুঝদার হয়ে যাইব গিয়া, এই সন্তানকে সুন্দর করে মা বাবায় মাত কথা শিখাম। সন্তানকে মাত কথা আপনার জিন্দগিতে আপনি শিখায়। ছোট থাকতে যদি তারে মাত শিখায়, কোনো সময় ছোট বাচ্চা অশ্লীল ভাষাটা প্রয়োগ করছে, ওই সময় বাচ্চাটারে আপনি দমক দেন, প্রয়োজনে কঠোরভাবে শাস্তি দেন। ছোট থাকতে যদি বাচ্চাটা বাবা দমক দেন না, ভয় দেখান না, ডর দেখান না, এই বাচ্চাটা তার জিন্দগির মধ্যে বাবার আর মার সে তেমন ভয় পাইত নাই, তার কোনো ডর থাকতো না, বিলকুল ডর বয় উঠি যাইব গিয়া। ই সন্তান কিছু বড় হওয়ার পরে হাত ছাড়া হয়ে যাব, ই সন্তানে বুড়া কাজ করব, খারাপ কাজ করব, তখন মা বাবা জমিনের লজ্জিত হইবা, ওইবার না কোন চায়। বড় হওয়ার পরে মা বাবা কইবা এই সন্তানে আমরার কথা শুনে না। আসলে মেইন হইল গিয়া, আসল হইল আমরার মা বাবায় সন্তানকে ছোট থাকতে আমরা শিক্ষা দিয়া তৈরি। যাই হোক আল্লাহর বন্দেগান, সন্তান যেই সময় কিছু বুঝদার হয়ে যাব তারে আপনি কিছু শিক্ষা দিয়ে গড়িয়া তোলেন। ইসলামিক শিক্ষা নি বলে না, তার এই শিক্ষার আরো আগে এই সন্তানকে আপনি সুন্দর করে মাথা নিবে ঘরে তারে শিক্ষা দেন। এই সন্তান যেই সময় কিছু বড় হইব, তাই সে বাড়ির থাকি বাইরে স্কুলে যাইব, তারে আরো কিছু শিক্ষা দেন, তারে নসিহত করেন, বুঝেন বাবা রাস্তাঘাটে চলাফেরা করবাই, রাস্তার মধ্যে মুরব্বী মানুষ পাইবা, মেসা বকল পাইবাই, তুমি সালাম করিও, বড়রে সম্মান করিও, শ্রদ্ধা করিও। গ্রামের কোনো মুরব্বী মানুষ দেখলে নিকটে গিয়া তারে তুমি কখনো আড্ডা দিও না। বাবা তুমি মসজিদের মধ্যে যাও, আর স্কুলের মধ্যে গেলে তুমি হিন্দু ধর্মের শিক্ষক তোমার স্কুলে আসেন, সনাতন ধর্মের একজন শিক্ষক আসেন, যদিও শিক্ষক যদি হিন্দু ধর্মের হইয়া থাকেন, সনাতন ধর্মের যদি হন, তাহলে তোমার শিক্ষকের সঙ্গে তুমি ব্যবহারটা সুন্দর রাখিও। তুমি যেন মুসলমান অন্য ধর্মের মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে, সেটা আমার নবীজির আদর্শ ছিল না বাবা। এর লাগে আমি মুসলমান, আমি ইসলাম ধর্মের মানুষ, শ্রেষ্ঠ ধর্মের মানুষ, আমার ব্যবহারটুকু দেখতো, অন্য ধর্মে আমার প্রশংসা করত, ইসলাম ধর্মের প্রশংসা করত। এর জন্য মা বাবা ছোট থাকতে সন্তান সকলের সুন্দর করিয়া মাত কথা মাথাইয়া গড়িয়া তোলার চেষ্টা করতাম। ছোট থাকতে দেখছেন জানি একটা বাঁশ খসমা থাকতে তারে মুরামারি জেলা ব্যান্ড করা যায়, বাঙ্গেনি পঞ্চায়, জি না বাঙ্গে না, জেলা চাইবা ওলা বাঁশটার নিতে পারবা। ছোট থাকতে যদি বাঁশটার সামান্য আগুন দিয়ে হিট দেয়,
জেলা চাইবা লাগতে পারবা। ফাঁকনা হওয়ার পরে বাঁশ ফাঁকিয়াল্লার নেওয়া যায়নি, গাছের ডাল ফাঁকিয়াল্লার নেওয়া যায়নি, ব্যান্ড করা যায়নি। জি না, ওলা সন্তান ছোট থাকা অবস্থায় সন্তানটা তুমি তার কি করো, এই সন্তানটা সুন্দর করে তারে মাত কথা শিখায়। সন্তান খালি ফালিয়া খাবাইয়া বড় করলে বাবা আপনার দায়িত্ব শেষ নাই। আপনার সন্তান দুষ্ট হইব, সন্তানই পরিমাণ নষ্ট হইব, রাস্তাত বাইর হইব, বুড়া বুড়া কাজ করব, খারাপ কাজ করব, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করব, তার আদব আখলাক চরিত্র তেমন ভালো থাকতো না। এই সন্তানের কারণে মা বাবা জমিন লজ্জিত হইবা। সন্তান 7 বছর বয়স হয়ে গেল, সন্তানটা তুমি তার নমাজের জন্য কি করো, আদেশ করো। এই সন্তান যেই সময় নমাজ 7 বছরে পড়েন না, 8 বছরে পড়েন না, 10 বছর বয়স হওয়ার লগে লাগে তারে প্রয়োজনে শাস্তি দিয়াও তুমি তারে কি করো, নমাজ তারে পড়াও। এখন যদি সন্তানটা ছোট থাকতে যদি নমাজ আখতে পড়া যায় না, নমাজ যেন আইজ ওয়াজ শুনবা আর বলে খাইল তাকে একবারে কায়েম করে লিবা, দায়ম করে লিবা। নমাজ আদতে পরিণত হওয়া লাগে, আদত করা লাগে। আস্তে 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 নামাজ দিনে দিনে আপনার পয়লা 5 ওয়াক্ত আপনি কি করবা, পুরা কায়েম করবা। পরবর্তীতে আস্তে আস্তে নফল নমাজ পড়া আরম্ভ করবা। পয়লা ফরজিয়ত, ফরজগুলো আপনার জিন্দগিত আদায় হইতো, বাদে আস্তে আস্তে আপনি দেখবা নফল নমাজ পড়িতে পারবা। ফরজ কিন্তু আগে আদায় হইতো। সবে চা খাওয়া শেষ নেই আপনি তো? জি, মাত বুঝা যাননি কেন মাতিয়া? আমি চাই আর আপনারা মনে করেন মাত ক্লিয়ার হইতে না, সাউন্ডে বাড়িয়ার মনে হয়। দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় চতুর্দিকে এলান করিয়া দিলা মুশরিকিন হল কাবা ঘরের নিকটে যাইতা না, সেই সময় বন্ধ হয়ে গেল গিয়া। তারা কিভাবে নাপাক হইল? আল্লাহ পাক রব্বুল আলামিনে মুশরিকিন হলরে নাপাক কেন আল্লাহ ঘোষণা দিলা। ও কারণে ঘোষণা দিছেন মুশরিক যারা আসলে এরা পুরুষ লোক, অপবিত্র হিসাবে আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত। আর মহিলা হল অপবিত্র হালতে কাবা ঘরের নিকটে তারা চক্কর দিত অপবিত্র হিসাবে। পুরুষ অপবিত্র কিভাবে হয়? যেমন পুরুষ কোনো সময় তার ইহতিলাম হয়েছে, তখন তাই জলদি জলদি গোসল করে নিতাম। অতএব প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করছেন না, জল ব্যবহার করছেন না, তাই পাক হালতে থাকতা। যদি ইলা যদি ডেলা ব্যবহার করেন না, খেওয়া পাক রইতে পারবেন খঞ্চা? জি না, পাক রইতে পারতাম না। দেখো তো আপনি যখন কাপড় লইয়া আপনার পরনে যে কাপড় যেটা আছে, কাপড় নিয়ে একটা ছাগলের পাশে আপনি দাঁড়াইছেন, ছাগলে প্রস্রাব করছে, ছাগলে প্রস্রাব করার সঙ্গে সঙ্গে আপনার কাপড়টা নাপাক হয়ে গেছে নি বলেন? জি না। আপনি পাশে দাঁড়াইল ছাগলর, ছাগলে প্রস্রাব করতে সময় আপনার উপরে প্রস্রাব করছে না, পাশে আপনার প্রস্রাব করছে, কিন্তু ছাগলটা প্রস্রাব করতে সময় বসিয়া প্রস্রাব করে, কিছু সাফিয়া প্রস্রাব করে। এর লাগে তেমন জুড়ে পড়ে না, সিটারটা পড়ে না আপনার গায়ের মধ্যে। আপনার কাপড়টা বালা রয়েছে, পাক রয়েছে। আর নিকটে যদি একটা গরুয়ে যদি প্রস্রাব করে, হয়তো গরুটা পুরুষ হোক নারী হোক, তাই গরুটা প্রস্রাব যদি করে, তাহলে আপনার নিকটে যদি তখন আপনার কাপড়টার পবিত্র রয়েছে না। ফেকার মশলা বলে খেলে আপনি যদি দাঁড়ো তখন, কারণ গরুয়ে তো দাঁড়াইয়া প্রস্রাব করে না নি, গরুয়ে দাঁড়াইয়া প্রস্রাব করে, বহুত স্পিডে তার প্রস্রাবটা পড়ে, যার কারণে আপনার সিটাটা নিশ্চয় আপনার কাপড়ের মধ্যে গিয়ে পড়ে গেছে গিয়া। এর লাগে কাপড়টা না পাক হয়ে গেছে, আপনি পরিবর্তন করতে লাগবো, দৌত করতে লাগবো, নতুবা এ কাপড় দিয়ে নমাজ পড়লে আপনার নমাজ হবে না। বাড়িতে আপনার কুকুর ফালিছন, বিনা জরুরতে বিশেষ কোনো অসুবিধা যদি হয় না, মুসলমান আমরা কুকুর না ফালা খান বালা। নবী যে ফরমান লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি সূরাতুল কালব আও তাসাবির, আল্লাহর রাসূল ফরমান ও ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা হল যায় না, যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে এই ঘর ফেরেশতা যায় না। এই ঘরের মধ্যে বাড়ি ঘরের মধ্যে কুকুর থাকলে এই বাড়ির ফেরেশতা হল যায় না। এর লাগিয়া প্রায় অত নসিহত হয়, ঘর জানদার বস্তুর ফটো রাখলে ফেরেশতা যায় না। আবু কোনো বাড়ির দেখবা বাপরে গুড়ার ছবি উপরে দিয়া দেখান, কবা জি না ইমাম হুসাইনের হাত বুঝাইছেন,
বুঝাইছেন ইমাম হুসাইনের আতালা গুড়া গুড়া আসছেন বুঝাইছেন ও বড় ফটো দেখবা গর বাবার ফটো বাই বেঙ্গালুর বাইর ফটো খুব সুন্দর করিয়া রাখা বুঝাইছেন নি বড় ময়ূরের ফটো ও তা আমরা মুসলমান হলে রাখিয়া অত নসিহত করার পরে আবো আমরা ফটো বলতে অ্যালবামও রাখুন না লুকাইয়া আপনার প্রয়োজনীয় ফটো লুকাইয়া আপনি ফটো রাখুন এখানে ফটো আপনি সাজাইয়া গড় রাখছেন আমরা ছাড়তাম আল্লাহ আমরা তৌফিক দিত ফটো গড় তাহলে ফরিস্তা যায় না কুকুর প্রয়োজন যদি হয় দুশ্মনের ডর বাঘর ডর ফালুকা নতুবা কুকুর ফালন না জানি কারণ কুকুর ফালিতে পারবা হাদিস শরীফ আইছে 2 নক্তালা 2 চৌকালা আর ফাজিল আসুন জিন নক্তা তান শব্দ আইছে চকুর দ্বারা আরো 2টা চকুর দেখবা ফুটা আছে দেখছেন না মাঝে মাঝে ভাবা যায় ই কুকুর ফালন না জানি ইগো বড় নিমক হারাম লেজ ঘাটা কুকুর ফালন না জানি ইগো বড় নিমক হারাম মুখ ফুড়া কুকুর যেটা আছে এটা ফালন না জানি গোয়া থাকছে গে নিমক হারাম গিয়ে খামড়ু মারব যার কারণে বিশেষ করিয়া কুকুর ফালিতে পারবা এক রঙ্গা তবে খালা কুকুর ফালিতে পারবা আসহাবে কহবর কুকুরটা আসলো কিন্তু তার কালার আসলো খালা শুনছেন তো আসহাবে কহবর ঘটনা একটা কুকুর বেহস্ত যাই বলার আনি যার জন্য আল্লাহর বান্দেগান বিশেষ করে আমি কোয়াত আসলাম যেন ফরিস্ত হল জান না মানুষ যে সময় না পাক হয়ে যায় গিয়া এর জন্য আল্লাহর বান্দেগান আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু যখন তুমি তান জুনাবত ওয়ালা হইছিবা বিবাহিত পুরুষ এবং মহিলা স্বামী স্ত্রী তোমাদের যখন গোসল উপরে ফরজ হয়ে যাইব গিয়া যথাসাধ্য যত জলদি পারো সূর্য উদিত হওয়ার আগে গোসলটারে আদায় করার চেষ্টা করতাম হঠাৎ ইনকে সূর্য উঠি গেছে গিয়া আপনি কি করেন অজু করিয়া অজুর সহিত থাকেন নতুবা তৈমুম করিয়াও থাকক যত জলদি পারেন আপনি কি করেন গোসল করিলেন এই ফরজ গোসল যদি আদায় করেন না অবহেলা করিয়া দেরি করেন আল্লাহর যাতে এরা রুজি রোজগারের মধ্যে রিজেকের মধ্যে বরকত উঠাইলেন মা বোনকলে পাক করবা খানি বানাইবা কিন্তু খাইতে পারবা যাই যাচ্ছে এটার মধ্যে বরকত উঠি যাইব বরকত উঠি যায় পুরুষ লোক যদি এইভাবে জমিনের মধ্যে চলাফেরা করেন যদি অবহেলা জনিত হিসাবে এরা রুজি রোজগারের মধ্যে বরকত উঠি যায় গিয়া পুরুষের তেমনি ভাবে ইহতিলাম ব্যাপারটা দেখা দিছে জলদি করে আপনি গোসল করেন রমজান মাস পুরুষের লাগি এই ব্যাপারটা দেখা দিলে রোজা ফাসিদ হয় না আপনি জলদি করে পাক হালত যক্ষকে গোসল করি লাগবা আল্লাহর বন্দেগান প্রস্রাব দাঁড়াইয়া না বসিয়া দবার সহিত আপনি প্রস্রাব করুন ডাক্তার হকলে কইছেন যেমন বিজ্ঞানে ঘর দাঁড়াইয়া প্রস্রাব করলে আপনার কিডনি দুর্বল হয়ে যায় কিডনির একটা প্রমাণ আমি আপনাদের সামনে উল্লেখ করি আর হয়তো জানা আছে কিবা তো নাই মানুষের কিডনি খারাপ হইলে একটা প্রমাণ পাওয়া যায় যে মানুষ পুষ্করিণীর মধ্যে পড়িয়া যখন প্রস্রাব করার বেগে তার ধরিলে এই মানুষে জানবা আপনার কিডনির মধ্যে একটা সমস্যা হয়ে গেছে গিয়া খেওয়াছে পুষ্করিণীর মধ্যে পড়িয়া প্রস্রাবের বেগে বেশিরভাগ ধরে প্রস্রাবের বেগে যদি ধরে তাহলে আপনি মনে করবা আপনার কিডনির একটা সমস্যা আছে জল দেখার লগে লগে আপনার প্রস্রাবের বেগ আইব নাইখান থেকে দেখবা হয়ে গেছে আপনি ডাক্তারের পরামর্শ লয় কিডনিটা যদি নষ্ট হয় বাবা আপনার জীবন বরবাদ হয়ে যাব এর জন্য বিশেষ করিয়া পানির মধ্যে কেউ যদি কি করেন বলে প্রস্রাব করেন কবিরা গুনাহ করলাম পানির মধ্যে প্রস্রাব করিয়া পানিটারে না পাক করছো কোনো সাহারা নাই বিলকুল পানির মধ্যে আসন খরচন অসুবিধা নাই এমনি বাড়ির পুষ্করিণীর মধ্যে গিয়ে আপনি অজু খড্ডা গোসল খড্ডা এইভাবে যদি কোনো পুরুষ ও মহিলা যদি পানির মধ্যে প্রস্রাব করার যদি অভ্যাস করিলেন তাহলে জানিয়া রাখবা গুনাহ কবিরা তান করলা যার জন্য পানির মধ্যে কোনো অবস্থা প্রস্রাব করতা না পানির মধ্যে প্রস্রাব করলে গুনাহ হইতেছে বড় গুনাহ এগু এর লাগিয়া বিশেষ করে এটার তাকি আমরা একটু বাঁচিতাম খেয়াল করতাম আল্লাহ আমাদের তৌফিক দিত কিন্তু আল্লাহর বান্দেগান কোন বাড়ির পুষ্করিণী দেখবা বিশেষ করিয়া পুষ্করিণীর পানির রং অনেক সময় বদলি যায় কোন পুষ্করিণীর পানির রং দেখবা 3 মাস পরে হঠাৎ দেখবা একবারে সবুজ হয়ে গেছে গিয়া এমন সবুজ পানির কোনো কালার রয়েছে না দুর্গন্ধ হয়ে গেছে গিয়া কিবা তো সাদা গুলা হয়ে গেছে গিয়া সপ্তাহে বা মাসে মাসে কালারটা পরিবর্তন হয় জানিয়া রাখবাই পুষ্করিণীর মধ্যে একটা 200 ফাইলিছে কারণ জিন্নাত লাগে 3 প্রকার 3 ভাবে তখন
হায়াতুল হায়াওয়ান কিতাবর মধ্যে আনছেন আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এক প্রকার জিন্নাত আকাশের দিকে হাওয়ার উপরে চলন, আরেক গুরো জিন্নাত মাটি ভরে চলন, আরেক গুরো জিন্নাত আপনার ফানির নিচে মাটির মধ্যে থাকন। এই ফানির জিন্নাত গিয়ে কোনো পুষ্করণীর মধ্যে যদি ঢুকি যায়, ঢুকার পরে বিভিন্ন খালার ধরিলে এই ফানির মধ্যে এর লাগে দোষী পুষ্করণীর মধ্যে এই নাপাকি হালতে আপনি পুষ্করণীর মধ্যে পড়িয়া গোসল না করা খান বালা। যত সময় আপনি নাপাক থাকবা এর লাগি মা বোনদের জন্য নিষিদ্ধ আছে না করা খান বালা। প্রতি মাসে 3 দিন বা 5 দিন যে বেমার যেটা দেখা দেয়, এই বেমার থাকা অবস্থায় মহিলা হল যদি পুষ্করণীর মধ্যে পড়িয়া গোসল করেন, হয়তো ও দুষে এই মহিলারে ফাইলাইতে পারে। এর লাগে তুলিয়া গোসল করা খান হইয়া থাকছে তান লাগি বালা। যার কারণে যদি সম্ভব তুলিয়া করক, এই অবস্থায় মহিলা পানির মধ্যে পুষ্করণীর মধ্যে পড়িয়া গোসল না করা খান বেহতর বালা। এই জায়েজ আছে না জায়েজ নাই, ও দুষে পাই দিতে পারে সেই বিঙ্গল লাগি বালা। বাথরুমের মধ্যে গোসল করেন যেন তুলিয়া শাওয়ার লাগাইলাছে বা কিবা তো বালতি দিয়ে আপনি গোসল খড্ডা বাথরুমের মধ্যে যেন গোসল করতে হয়, তো সেও তো দেখেন না, দরজা বন্ধ করলাম। একবারে উলঙ্গ অবস্থায় যদি আপনি গোসল করেন কি হইব বলে কিরামান কাতিবিন, এই আয়াত যে আছে ইজাস সামাউন ফাতারাত, আয়াতের ব্যাখ্যা দেখলাম তফসিরে ইবনে কাসির আনজন কইতরা কোনো মানুষ একেবারে যদি উলঙ্গ হয়ে যায় বাথরুমের মধ্যে, ডাইনে ভাবে যে 2 জন ফরিস্তা আছেন, 2 জন ফরিস্তা লজ্জার কারণে এই মানুষের কাছ থেকে সরিয়া যান গিয়া। এর লাগি একবারে উলঙ্গ হইয়া আপনি যদি গোসল করেন শরীয়ত মোতাবেক জায়েজ আছে, কিন্তু না করা খান হইয়া থাকছে গিয়ে বেহতর বালা। ফরিস্ত হল দেখকা শরমর কারণে সরিয়া যান গিয়া। কোনো কোনো ফজিলত আনছন একবার ইলা আদত যদি কেউ করিলা ইলা ইটা করলে মানুষের গরিবিয়ে দেখা দিলাইতে পারে, গরিবিয়ে দেখা দিতে পারে। এর লাগি আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া কাবা ঘরের নিকটে তারা চক্কর দিত, মহিলা তারা না পাকি হালতে যাইতো, পুরুষও তারা না পাকি হালতে যাইতো গিয়া। এর লাগে আল্লাহর ঘর পাক পবিত্র ঘরের মধ্যে আমরা পুরুষ জাত গিয়া জুমাবারে মসজিদের মধ্যে গিয়া কি করি, আমরা জুমার নামাজ রে আদায় করি, কিন্তু আমরা না পাকি হালতে কেউ যাইনি বলে না মসজিদের গরব অপবিত্র হিসাবে না পাকি হালতে যাওয়া যাইজ না। যেন যাইবা গুনাহগার হইবা, হইবাই না না গুনাহগার হইবা। মসজিদের ভিতরে শুক্রবার দিন আমরা মসজিদ যাইতে সময় একগুড়ে কিছু দেরি করিন না না কোন চাই। শুক্রবার দিন ইমাম সাহেব খুতবা আরম্ভ করার পরে একগুড়া মানুষ আমরা গিয়ে মসজিদে আমরা প্রবেশ করি, একগুড়া খুতবা শেষ হইতে যাই। সপ্তাহবারে একদিন জুমার দিন বাবা ঈদের দিন, এই দিন মুসলমান সমাজের মানুষেরা সুন্দর করিয়া গোসল করতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ও আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীরের মধ্যে আনজন শুক্রবার দিন 60টা সুন্নত আছে, 60টা সুন্নত আমরা প্রত্যেকে আদায় করতাম। হি 60টা সুন্নত নাই যেন পয়লা জুমার দিন গোসল করা সুন্নত, দুসরা ঈদের দিন গোসল করা সুন্নত পড়িছি নানি, তিসরা ইহরামের দিন, চৌথা আরফার দিন হলো নানি। ও এই যে গোসল যে করা সুন্নত ই 4টা না, এর মধ্যে একটা পাইলা কিতাবও আনছন মানে তফসিরও আনছন। শুক্রবার দিন সুন্দর করে আপনি গোসল করাই লগিয়া সুন্দর সুন্নত হইল গিয়া সুন্দর করিয়া কর্তা কিতাবও লেখা আচ্ছি তরা। শুক্রবার দিন সুন্দর করিয়া গোসল করা হইয়া থাকছে গিয়ে একটা সুন্নত। এখন আমরা সপ্তাহবারে শুক্রবারে সুন্দর করিয়া গোসল আমরা করিয়ার নি দেখতাম, শুক্রবার দিন করিয়ার নি জি না। আমরা কুটুম বাড়ি যাইতে রেক্সোনা সাবান নান, দামি শার্ট, বালা প্যান্ট বা বালা পাঞ্জাবি, এরপরে আপনার সেন্ট ওলা নানি, জুতাত আপনার রং করা বহুত চুন্নি দামি তকি যাবো গুডুকানি, রুমাল সারাতা লাগে কুটুম বাড়ি যাইতে ওলা নানি। কুটুম বাড়ি যাইতে খুব সাজিয়া আমরা যাইতে আমি না করিয়াম না, বাজারও যাইতে মোটামুটি একটা কাপড় লাগাইয়া, বেশি পুরাতন না বালা কাপড় লাগাইয়া যায়, কিন্তু শুক্রবারে মোটামুটি চিত্রিয়ালা শার্ট লাগাইয়া যাই গিয়া বুঝাইছেন নিবা। ও এতু গিয়ে ও গিয়ে মারিলিস জানে শুক্রবারে জুমাত আল্লাহ রাজি করার উদ্দেশ্যে এদিন ভালো কাপড় লাগাইয়া খুশবুদার জিনিস লাগাইয়া যাইতাম, আতর লাগাইয়া যাইতাম, সুন্নত আদায় করতাম।
এদিন আমরা পুরাতন কাপড় গুসল যে খুব রেইছে হয় বুঝছেন নি এদিন খাম কাজ করিয়া আখটা শুনলাম মসজিদ আজান আর বেড়াচারা করে পড়ে গেলাম গিয়াও দিলাম হয় ডুব আর তেলও মাখা নাই ও চুল আবার বিজা হবে ফানি ভাইয়া পড়ে দিয়ে দিলাম আল্লাহর হুকুম তকিয়ে গুমাতা তারি দিয়াও মসজিদে গেলাম গিয়া দিলাম খুতবা আরম্ভ হয়ে গেছে আমরা খুতবা শোনা আরম্ভ করলাম জমাতে 2 রাকাত পড়লাম পরে বাদাল জুমা 4 রাকাত পড়িয়া তো শেষ রোয়ানা যাই আর কি ইলা হয় না কোনজের মাঝে মাঝে এক গুড়াওয়ালা খালি জমাতে 2 রাকাত জুমা বারে আরেক গুড়ো মোটামুটি আগে 4 রাকাত করে 4 রাকাত পরে আর সুন্নতে মুআক্কাদা 2 রাকাত আমরা আর পড়ি না মোটামুটি 10 রাকাত আমরা এক গুড়ো দাম করে লাইছি এর লাগি বাবা সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম জরুরি যদি কোনো বন্দা ইচ্ছাকৃত অবস্থায় সুন্নতে মুআক্কাদারে যদি সে ছাড়ে ই বন্দা গুনাহগার হইব আর ইনকার করলে আল্লাহর বন্দার ইমান নষ্ট হয়ে যাইব গিয়া ইনকার করতো না অবহেলা করলে একবারে ছাড়ি দিলে ইনকার কর হয়ে যাইব গিয়ার লাগি সুন্নতে মুআক্কাদার উপরে অত গুরুত্ব হয়তরা কসর নমাজ যাদের মুসাফির যারা আছেন মুসাফির সকলের সময় থাকলে সুন্নতে মুআক্কাদাও পড়িতাম পারছুন না কাফেলা ফেলে যার গিয়া বা মুসাফির খুব কঠিন সফর হালত কমজোর খালি ফরজ আদায় করক্কা ফরজ 4 রাকাত 2 রাকাত এর লাগি শুক্রবার দিন 4টা সুন্নত আমি কইয়া আল্লাহ আমরা আমল করার তো 1 নম্বর সুন্নত হইল সুন্দর করিয়া গোসল করতাম শুক্রবার দিন সুন্দর করিয়া গোসল করিয়া ভালো খুশবুদার জিনিস ব্যবহার করিয়া মসজিদে যাইতাম আর 2 নম্বরে থাকছে গিয়ে হাঁটিয়া যাওয়া হইল গিয়া মসজিদের সুন্নত আমরা একগুলো সাইকেলে বাইকে ছুটি না বেশ দূরই লাগছে আমার দারো বাইক লিয়ে যাই গিয়ে একগুলো শুক্রবারে হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত 3 নম্বরে থাকছে গিয়া ইমাম সাবর পিছনে গিয়া ও জায়গাটা জুড়িয়া বসা হইল গিয়া সুন্নত 4 নম্বর হইল ইমাম সাহেব খুতবা পড়িবা মনোযোগ দিয়ে শুনা হইল গিয়া আর এক সুন্নত শুক্রবার দিন 4টা সুন্নত আদায় করতা আর খুতবা শুনতে সময় মনোযোগ দিয়ে শুনক কান নিচে দিয়ে চাইছন তবে ইমাম সাবর মুখে দিয়ে চাইলে সওয়াব পাইবা হোক সুবহানাল্লাহ সব সময় কাম না এখন সারা যদি সওয়া আরম্ভ করে মেসাব নজর দিয়ে জ্বালাই দিবা বুঝেছি হ্যাঁ হইবা আই রে মেসাব এক ফোড়া দিতরা বুঝাইছি হ্যাঁ এর লাগি সাকুয়া সাইতা চাইলে সওয়াব আছে খুতবা পড়িতে টানবা সাওয়ার হুকুম আছে কিতাবও আছে আচ্ছা চাইলে সারা বেথালে চাই না জানি বুঝাইছেন সাকুয়া নিচে দিয়ে মাথা রাখক হ্যাঁ আর মসজিদ বানাইতে আপনারা মসজিদ বানাইতে হইলে আপনার গ্রাম 80 পরিবার আছেন শুক্রবার দিন 70-80 জন জামে মসজিদের মধ্যে এসে নামাজ পড়েন সারা যদি শুক্রবার দিন সদকা করলে সওয়াব বেশ সবে যদি 10 টাকা করিয়া যদি সারা আনন আর সফা যদি মানে বাটি যেটা আঠাই নিনা না সারা 10 করি দিলাইলে 60 জন হইল গিয়ে 600 টাকা সারাই বলে সপ্তাহবারে একদিন মসজিদে 10 টাকা লিয়া যাইতাম কেউ খালি বানাইয়া পকেট লিয়া যাইতা না সবে খেয়াল করলে 10 টাকা করে লিয়া গেলে আমি বিশ্বাস রাখি আর আল্লাহর বন্দেগান আমি নিজে গুনাহগার ব্যক্তি কইয়ার সারা যদি ইলা খেয়াল করুন আল্লাহ আপনার পকেট খালি করতো না আপনি দিল খুলিয়া বলে শুক্রবারে আমি সদকাত থাকি বঞ্চিত হইতাম না 10 টাকা করে সব কালেকশনও যদি আপনি দিলেন তাহলে 600 টাকা সপ্তাহ আইব 4 সপ্তাহ মানে 424 আইব না ইগুন তো আইব ইগুন বিলকুল ফাউন্ড জমবই না কোন চাই ইনশাল্লাহ এই 10 টাকা করে রেডি করতাম পারবো না 10 টাকা তো সারাই পারবো 20 কইয়ান না 50 কইয়ান না 10 টাকা করিয়া প্রত্যেক জুমাত মিস করতা না শুক্রবার কয়েক জুমাত দিলে আমল হয়ে যাব 10 নাইলে তুকাইয়া গোড় থেকে তুকাইয়া নিবা দেখবা 10 টাকা তুকাইয়া নিবা শুক্রবারে যদি খুশবু লাগানোর আমল হয়ে যায় ইনশাল্লাহ পরে কইবারে আমল এখন করিলেই যখন আজকে আতর শাড়ি কিতা করতাম তো গরর নেহার তেল ভাইবা তাও কিছু মাখিয়া যায় নাকি জানি এগুলো তো একটা সেন্ট আছে না কইছে হ্যাঁ হয় নেহার তেল মাখিয়া যায় বাক্কাতেও সেন্ট পাইবা এগুলো তো অ্যালকোহল নাই যার কারণে বিশেষ করিয়া অগুতো একটা খুশবু আছে লাগাইয়া দেখা নারিকেল তেলেও একটা সেন্ট আছে না কোন যায় অগুবালা তুয়া লাগাই দেওয়া দেখবা আমল হওয়ার পরে আপনি ভাগলে যাবেন 424 টাকা সপ্তাহবারে আপনার মাসও যদি আপনার জমে 2500 টাকা জমলে বৎসর 12 মাসে কত হইল বলে 12 দুগুণে 24 আর বলে কত হইল গিয়া বলে আর হইল গিয়ে 6000 24 আর 36,000 টাকা বৎসর আই গেছে গিয়া মসজিদ বাক্কা একটা বস্ত্র 30,000
এক্সট্রা এগুন আলগো সিগুন রাখবা, এগুন দিয়ে বেতন না। বেতন কোন গুণ দিয়া? বেতন হইল গিয়ে গুণ দিয়ে আমরা দিতাম। মাসও যেন 100 টাকা করে মুঠি তুলি, কিবা তো চাউল তুলি, কিবা তো 150 টাকা করে তুলি, অগুন দিয়া মেসাবর বেতন দেওয়া হইতো। অগুন থাকি আপনার কারেন্ট বিল দেওয়া হইতো, অগুন দিয়া মানে মসজিদের মেসাবর বেতন দেওয়া হইতো, কারেন্ট বিল দেওয়া হইতো। কোনো জরুরত টুকটাক একটা খাম থাকে মসজিদের বেড়া দেওয়া বা এই ধরনের কোনো কাজর লাগে, মাসও যেন চান্দা যেটা পড়ে ওটা দিয়ে আপনি মসজিদ চালাইয়া যাইতা। আর কেশো আপনার ইগুন জমদ। আর সুপারির সময় কিতা কর্তা কমিটির মানুষ একদিন বাইর হইয়া সুপারি কালেকশন মসজিদের লাগি করা হইতো। এটা তো খরচ নিশ্চয় আপনার নানি। দান কালেকশন হইতো, মিলাইয়া দেখবা বৎসর 70-80 হাজার হয়ে যাব। 5 বৎসরে দেখবা 1 টাকা 3-4 লাখ টাকা হয়ে গেছে ফাউন্ড থাকি প্রসিদানা সব কালেকশনে, সুপারি কালেকশনে। এরপরে আপনার ভাইলা বলে দান কালেকশন। আর রমজান মাসও কোনো জায়গাত, আমি খনকপুর ফার্ম বাসাত এক জায়গাত দেখছি রমজান মাস চান্দা ফালানি হয়েছে প্রতি পরিবারে দিতা, ধনী পরিবারে 1000 টাকা, আর কিছু গরিব যারা এরা দিতা 500 টাকা করিয়া। বড় সুন্দর সিস্টেম করছ। এখন কইবা ধনী পরিবার 1000 আর গরিব 500, বেশ কম কি? আমরা একগুড়ে মহল্লাত কই না, না এটা সাফে দেওয়া লাগবে। আল্লাহ তো দন তো বেশ কম করে দিছেন নানি, গরিবরে ওলা চাপ সৃষ্টি করতানি, কিছু এহসান করতা। যে বেটা আর্থিক দুর্বল, কোনো সুরত রুজি রোজগার করিয়া খাইতা, তা না ওলাদ রোজগার নাই, এনরে চান্দা ফালাইতে একটু কম ফালাইতা, আনলে জবর হয়ে যাব। এনর জবর হইব না না চায়, এনারে কিছু কম পালাক বাকি করে বাড়াইয়া দেউকা। ধনী যারা আছেন, যারা সম্পদ আল্লাহ বাড়াইয়া দিছে, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এরা দেখছি 1000 টাকা 500 টাকা করে রমজান মাস সাদা ফালাইছেন বলে এখানে বলে এতে কাফ এক গুঁড়ো ঢুকছেন। এরারে আমরা কাপড় দিতাম, খুশি করিয়া দিতাম। আর মেসাবে রমজান মাসের মধ্যে তেরাবির নমাজ ফাজিল পড়াইছেন জমাতে, মেসাবে উইতির নমাজ জমাতে পড়াইছেন, কন্টিনিউ ডিউটি করছেন। আমরা রমজান মাস মেসাবরে একটা কুশ করি, আমরা সারা দিয়া দিই। দিতে সময় একটা হার হিসাব করিয়া মেসাবরে আমরা 10,000 বা 15,000 দেই, 7,000 টাকা 8,000 টাকা ওলা দেই। দিতে আপনি মেসাবে ঈদ করতা, খুশি করতা। মেসাবর বাড়ির টাকা পয়সার প্রয়োজন আছে, যার জন্য আল্লাহর বন্দেগান রমজান মাসও সাদার হার যদি বেশি করিয়া বাড়ায় বলে, আচ্ছা আমরা 300 টাকা করিয়া মহল্লার চান্দার 200 টাকা ফাজিল সারা দেওয়ার হবা টাকাটাই নামদার ফাউন্ড জম্বম ইলা ওলা করিয়া মসজিদ বানাইতরা এক লাগে আখটা বড় করে সারা ভার মনি চান্দা দিয়ে কোন যায়। ও রমজান মাস 500 করে ফালাই দেই, 200 করে ফাউন্ড জমক, আর 300 টাকা করিয়া কিতা করতাম মেসাবরে আর এতে কাপড় গুড়রে দিয়া হাদিয়া দিয়া আমরা দিলাইলাম। ও দেখবা 200 করে যদি পরিবারের মাথার যদি 80 পরিবারে টাকা বাক্কা হয়ে যাব, 70 পরিবারে বাক্কা টাকা হয়ে যাব। আরো জমলনি রমজান মাস আর একটা পাও। এইভাবে যদি আমরা জমায়া জমায়া যদি লক্ষ্য করি, খেয়াল করি, বিসমিল্লাহ করিয়া সাবাস করিয়া যদি আমরা বালাদিন চাইয়া আল্লাহর ঘরের যদি ঈশান দিলাই কোটি গাড়ি লাই, তবে খেয়াল করক মোটামুটি 8cc বিল্ডিং বানাইতে, মসজিদ বানাইতে টাকা কমাস কম 4 থেকে 5 লাখ ক্যাশ না হইলে আমরা মসজিদের কাম ধরতে সাহস পাইতাম না।